নিয়ে সম্পূর্ণ একা আমাদের ডে লং ট্যুরের ফর দ্য ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কেমন ছিল এবং আমরা সারাদিন কী করলাম রিসোর্টের ফুল ডিটেলস কিন্তু থাকছে আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন এবং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমরা সকাল সকাল একদম 9:45 বাজে বের হয়ে গিয়েছিলাম এবং মাত্র 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। আজকে চলে এসেছি ছায়াবিথি রিভার ভিউ রিসোর্টে। আর এটা আমি ঢাকার কাছে বলবো না, বরং এটা ঢাকার ভিতরেই, গাবতলী থেকে মাত্র 5 কিলোমিটার ভিতরে, মধুমতি মডেল টাউন আমিনবাজারে। সো এটা অনেক কাছে হওয়াতে এটা চুজ করা, প্লাস এটা দেখতেও খুব সুন্দর। দূরে যেতে চাচ্ছেন না, খুব কাছাকাছি রিসোর্ট চাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট একটা অপশনে যে আমাদের সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম। আর ত্রিলয় এত বেশি খুশি হয়ে গেছিলো, আর ওখানে অনেক বাচ্চারা ছিল যার জন্য ও আরও বেশি এক্সাইটেড হয়ে গেছিলো। ওর অবস্থা দেখেন। বুক করেছিলাম, সো সেটার চাবির জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। প্রায় ওখানে আমরা রিসেপশনে 30 মিনিটের মতো ছিলাম। আর ওখানে ওয়েলকাম ড্রিঙ্কস বলতে এই লেবুর শরবতটা দেওয়া হয়েছিল, যেহেতু চিনি খুবই ব্যালেন্স ওয়েতে দেওয়া ছিল তাই আমার খারাপ লাগেনি। সো কটেজের চাবি পাওয়ার পরে আমরা সোজা চলে গেছিলাম আগে ওদের ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। আমাদের প্যাকেজ ডিটেলসটা আমি একটু পরে জানাচ্ছি। সো ব্রেকফাস্টে ছিল পরোটা, ডাল, সবজি, ডিম ভাজা এবং সুজির হালুয়া। আর ওদের প্রত্যেকটা খাবারে আমার কাছে ভালো লেগেছিল, কারণ ওরা তেল, লবণ, চিনি এগুলো প্রত্যেকটাই খুবই ব্যালেন্স করে দিয়েছিল, যে কারোর জন্যই পারফেক্ট হবে। আর গরম গরম চা এনজয় করার পরে আমরা আমাদের কটেজে চলে যাচ্ছিলাম। তো কটেজে যাওয়ার সময় আমি চারিদিকের ভিউটা দেখে আমার অনেক শান্তি লাগছিল। সেদিন সব কিছু এত সুন্দর ভালো হলো, প্রচণ্ড কিন্তু গরম ছিল, কিন্তু কিছুদিন পরে শীত চলে আসবে, তখন বাবুকে ঘোরাতে নিয়ে গেল আর সুইমিং পুলে নামানো যাবে না। সো এই জন্যে আমরা এই গরমের মধ্যেই চলে আসছি, যেন একটু সুইমিং পুলে শান্তি করে বাবুকে গোসল করানো যায়। আর এই হলো আমাদের রুম। আমার রুমটা খুবই ভালো লেগেছে। বান্দরবনে যেই টাইপের রিসোর্টগুলো থাকে একটু ওই টাইপের ভাইব আসছিল। আর প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস ছিল, ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, তারপরে টিভি ছিল। ওদের বেডটা আমার খুবই ভালো লেগেছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু এখানে ওয়াইফাই ডিটেলস দেওয়া থাকলেও ওয়াইফাই কিন্তু কাজ করে না। যাই হোক, এখানে আমাদের চা, কফি সব কিছুই দেওয়া ছিল, গরম পানি। আর এসিটা ছাড়ার পরে খুব শান্তি লাগছিল, খুবই রিল্যাক্স লাগছিল এই টাইমটাতে। তারপর একটু বের হয়ে পড়লাম, কারণ এত সুন্দর জায়গায় এসে তো আসলে রুমের মধ্যে বসে থাকা যায় না। সো ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখি। থেকে আসার পরেই চোখে পড়লো ওদের অ্যাক্টিভিটিস জোন। এখানে আপনারা ক্যারাম বোর্ড খেলতে পারবেন, টেবিল টেনিসের ব্যবস্থা ছিল। আর ওখানে হচ্ছে ওদের ডিউলেক্স রুমের ভাড়াগুলো কিন্তু কটেজের থেকে 1000 টাকা কম। আর আমরা আসছিলাম উইকেন্ডে, বাট উইকডেতে আসলে কিন্তু আরও 1000 টাকা করে কমে যাবে। তো সুইমিং পুল দেখে খুবই লোভ লাগছিল, তাই ভাবলাম যে আমরা কিছু ফ্যামিলি পিকচার তুলে আমরা এবার সুইমিং পুলে চলে যাব। আর আমাদের হচ্ছে প্যাকেজ ডিটেলসটা একটু বলি। আমাদের হচ্ছে কটেজের রুম সহ দুইজনের হচ্ছে প্রাইস ছিল 7500 টাকা। আর বাবু যেহেতু 4 ইয়ার্সের নিচে, তাই ওরটা ছিল কমপ্লিমেন্টারি। আর যারা নাকি ডিউলেক্স রুম নেবে তাদের মেবি 6500 টাকার প্যাকেজ। এছাড়াও বেশি মানুষ আসলে অনেক ধরনের প্যাকেজ আছে কম বেশি। সো আপনারা আসলে হচ্ছে ওনাদের সাথে কথা বলে সব কিছু ঠিক করে নেবেন। সো সুইমিং পুলের টাইমটা ছিল আমাদের সবচেয়ে সুন্দর সময়, আমরা অনেক বেশি এনজয় করেছি। ভিডিও আসলে ওইভাবে করতে পারিনি, যেহেতু আমরা 3 জনই গিয়েছিলাম। সো ভিডিও করে দেওয়ার লোক ছিল না, বাট মজা আমরা অনেক করেছি, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল। সো আপনারাও একটু আমাদের সাথে এনজয় করুন। সুইমিং পুল থেকে আসার পরে শাওয়ার নেওয়ার সময় মনে পড়লো আপনাদের ওয়াশরুম দেখানো হয়নি। সো এটা ছিল ওদের ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তো এই তো শাওয়ার নেওয়ার পরে রেডি হয়ে গেলাম, আমরা এখন লাঞ্চ করতে চলে যাব। আর আমাদের প্যাকেজের সাথে কিন্তু ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স।
তো লাঞ্চে আমরা বেশ আগেই চলে গিয়েছি, যার জন্য একটু খালি ছিল। তো সেদিন যেহেতু ফ্রাইডে ছিল, অনেক গেস্ট ছিল, সো আগে যাওয়াতে ভালোই হয়েছে। বাট দেখিনি লাঞ্চে কি মেনু ছিল। সো পোলাওয়ের চাল দিয়ে ওরা একটা ভাত রান্না করেছিল, এরপরে ছিল আলু ভর্তা এবং ডাল ভর্তা, দুটোই অসম্ভব মজা ছিল। তারপর ছিল ফিশ ফ্রাই, এটা রুই মাছের ফ্রাই ছিল। ফ্রাইসগুলো না কেমন চিকেন ফ্রাইয়ের মতন হচ্ছে করে ওরা ফ্রাই করেছিল, খুবই মজা ছিল। তারপর চিকেন রোস্ট, ডাল এবং এরপরে ছিল সবজি এবং সালাদ। এবং প্রত্যেকটা খাবারের ওই যে আমি যা বললাম, ওদের হচ্ছে তেল খুবই ব্যালেন্স করা, লবণ ঝাল সব কিছু। আমার বাবুকে খাওয়াতেও কোনো প্রবলেম হয়নি। ডেজার্ট আইটেম হিসেবে ওরা কিন্তু ফিরনিও দিয়েছিল, ওইটা আমার ভিডিও করতে মনে নেই। সো এরপরে আমরা আমাদের রুমে চলে গেলাম। কার বাসা এটা? চলো। আমাদের থ্রিলার হচ্ছে কটেজ রুম খুবই পছন্দ হয়েছে, শুনলেনই তো। সো এরপরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 3:30-4টার দিকে বের হয়ে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য, যেহেতু আমাদের ডেলং প্যাকেজটা 6টা পর্যন্ত ছিল। সো তখন বের না হলে আসলে পুরোটা ঘুরে দেখা যাবে না। তো গরম হলো, বের হওয়ার পরে কিন্তু একটু পরে অ্যাডজাস্ট হয়ে যায়। সো এই তো আমরা প্লে জোনে চলে গেলাম। প্লে জোনে থ্রিলারের সাথে সাথে আমরাও অনেক বেশি মজা করেছি, পুরো বাচ্চা হয়ে গেছিলাম, খুবই মজা লেগেছে। সো এরপর আমরা একটু ওদের অ্যাক্টিভিটি এরিয়াতে চলে গেলাম, ওইখানে দেখলাম যে টেবিল টেনিস আছে, তারপর ক্যারাম বোর্ড আছে। সো ওইখানে হচ্ছে যারা নাকি গ্রুপ সহকারে আসবেন বা বেশি একটু লোকজন আসবেন, তারপর বিভিন্ন যে কর্পোরেট ইভেন্টে লোকজন আসে, তাদের জন্য খুবই মানে এই জায়গাটা ইউজফুল হবে, তারা খুবই মজা করতে পারবে। আমরা যেহেতু অল্প মানুষ ছিলাম আর ত্রিলায় ছোট, সো আমরা এখানে আর কি জাস্ট একটু দেখে ঘোরাঘুরি করে চলে গেলাম। আর এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের, এখানে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট মানে কোনোভাবে একটু সুন্দর লাইট পাচ্ছিলাম না। আমরা মা ছেলে একটু দোলনায় দুলু করলাম। আর রিসোর্টটা অনেক বেশি বড় না, আবার হচ্ছে এত ছোট না যে আপনার ভালো লাগবে না, কিন্তু যতটুকুই মানে আছে খুবই পরিপাটি, সুন্দর গুছালো। আমার তো অনেক ভালো লেগেছে, ডে ট্যুরের জন্য আমার কাছে পারফেক্ট লেগেছে। প্লাস কেউ যদি ওয়ান নাইট স্টে করতে চায় সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে, যে সকালবেলা রিল্যাক্স করে ঘুরে বেড়াবে। আর এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা ছিল, আপনারা চাইলে বোটিং করতে পারবেন। সো মোটামুটি ঘোরাঘুরি করে 5:30টার দিকে আমরা চলে গেলাম ওদের ক্যাফেটেরিয়াতে আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য। এটাও কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। আর রিলা এখান থেকে হচ্ছে সুইমিং পুলে অনেকেই হচ্ছে মজা করছিল, সেগুলাই দেখছিল। আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে ওরা আমাদের দিয়েছিল নুডলস আর হচ্ছে লেক্সাস বিস্কিট ছিল এবং হচ্ছে গরম গরম চা। আর গরম গরম চা খেতে খেতেই ত্রিলয় হচ্ছে ওর বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে। সো আমরা আমাদের রুমে যেয়ে সব কিছু গুছিয়ে নিলাম, এরপরে আমরা 6টার দিকেই বের হয়ে গিয়েছি। এই তো অনেক সুন্দর একটা দিন কাটিয়ে আমরা এবার বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো